ইটস এ নাইস এক্সপিরিয়েন্স। আমি আসলে অনার্ড ফিল করেছি এবং জাজ করার জন্য আমি আসলে আসি নাই, আমি এক্সপিরিয়েন্স করতে আসছি। আর সত্যি কথা বলতে আমার মনে হয় যে শেফদের প্রতি আমার সম্মানের জায়গাটা অনেক বেড়ে গেছে। ইটস এ ভেরি টাফ জব অ্যান্ড ফুড তো আসলে খুবই সেন্সিটিভ। এটার মানে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে কাজ করতে হয়, শুধুমাত্র টেস্টই না, সবকিছু মিলিয়ে। এবং দীর্ঘদিন ধরে মিমি আপা অ্যান্ড আদার টু মাস্টার শেফ যারা ছিলেন তারা এটাকে নারিশ করছিলেন, দেখছিলেন, তারা জাজ করছিলেন। সো আই ওয়াজ দেয়ার লাইক গেস্ট জাজ, এবং আমি আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে ফুড সম্পর্কে বা যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করেছি। অ্যান্ড ওভারঅল ইটস এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স অ্যান্ড দিস ইজ মানে নিউনেস আছে, কারণ আমি এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাইনি। অসম, মানে একটা তো ভালো রান্না, শুধু তাই না, তাদের মধ্যে যে সরলতা, তারা পার্টিসিপেন্টরা যে এত সরল মনের, সেটা আমাকে ভাবিয়েছে স্ব অবস্থান থেকে তারা যোগ্য, এবং এই জন্যই তারা বেস্ট থ্রিতে এসেছে। এবং সেখান থেকে আসলে জেতা না জেতা সেটা আসলে তারা জিতেই গিয়েছে। তারা যেমন ডেডিকেটেড টুয়ার্ডস এই রান্না শেফগিরিতে, এবং অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে তারা খুব ভালো মনের মানুষ এবং খুব সরল। আমি আসলে তাদের সরলতার প্রেমে পড়ে গিয়েছি। একটা ডেজার্ট ছিল অসম্ভব, লিখন যেটা বানিয়েছিল মাটনের ডেজার্ট, অ্যান্ড খুবই মানে ফিউশন যদি বলা যায়, ম্যাজিক্যাল ছিল। এবং আমি লিখনকে রিকোয়েস্ট করেছি যে আমি এটা আমার বাসায় সবাইকে এক্সপিরিয়েন্স করাতে চাই। আমি বলবো যে এরকম সরল যেন থাকে। ইট ওয়াজ এ কম্পিটিশন, এবং সেখানে স্নায়ুযুদ্ধ থাকে, সেখানে অনেকগুলো ফ্যাক্টর মিলিয়ে আসলে কম্পিটিশনে কম্পিট করতে হয়। এটা শিখে গেছে হয়তো বা তারা। তো আমার মনে হয় যে এটা একটা অভিজ্ঞতা, এটা একটা এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে পার্টিসিপেন্টরা গিয়েছে, এবং তারা যখন প্রফেশনালি বিষয়গুলোকে ডিল করবে তখন আমার মনে হয় তাদের মধ্যে আরো বেশি ম্যাচুরিটি দরকার, এবং এটা তাদের স্বার্থের জন্যই দরকার। অ্যান্ড আমি সাধুবাদ জানাই এই আয়োজনে তাদের ইন্টার্নশিপ করার একটা অপরচুনিটি আছে, এবং এটা শুধুমাত্র একটা কম্পিটিশন না, তাদের কেরিয়ারটাকে গোছানোর একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড হিসেবে আমি দেখছি। সেই জন্য আমার আরো বেশি ভালো লাগছে। দিন শেষে এটাই বলবো যে আমাদের ট্যালেন্টেড যারা মানুষ, সেটা রান্না হোক বা বিভিন্ন আর্ট কালচারে হোক, সেই ট্যালেন্টেড বিষয়গুলোকে যেন ফ্লারিশ করতে আমাদের সকলের সহযোগিতা খুব দরকার। আমরা সবাইকে সহযোগিতার চোখে দেখব, অ্যান্ড দ্যাটস ইট। তাদের জন্য অসম্ভব দোয়া, এবং তারা তাদের স্ব অবস্থান থেকে স্ব কেরিয়ারে অনেক ভালো করুক, এই দোয়াই থাকবে।